আসলে কি কেউ প্রতারিত হবে এরকম কোনো চান্স আছে? না না, আমরা যেহেতু প্রতারিত হয় নাই তাহলে তো অন্য কেউ আইসা প্রতারিত হওয়ার কারণ নাই। এখানে কোনো প্রতারিত আমরা হয় না। আমরা তো মানুষের বিশ্বাসের উপরেই আসছি। আপনারা কত কিলো দূরে থেকে আসছেন? প্রায় 200-250 তো হবে। 200-250 কিলো, মানে আপনারা নরসিংদী থেকে আসছেন? নরসিংদী, পাঁচগোনা, ডাঙ্গা রোড। ও, অনেক দূর। যাই হোক, ওদিকে আমি যাই নাই, বাবুরহাট তরি গেছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য। আপনি ভালোভাবে, আপনার হয়তোবা একটা চেন ছিল, এই চেনের টাকা দিয়ে এই গাড়িটি ক্রয় করলেন। দোয়া করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে যাতে আপনি ভালোভাবে চলতে পারেন বা টাকা ঋণটা অতি তাড়াতাড়ি শোধ করতে পারেন। ভালো থাকবেন ভাবি। হ্যাঁ, ঠিক আছে। যদি সবাই একটু দর্শকের উদ্দেশ্যে একটু হাই দিতেন। দেখেন এখন কিন্তু চলে যাবে, তাদের জন্য দোয়া করবেন। তাদের লাস্ট সম্বল ছিল একটা চেন। ওই চেনটা কিন্তু তারা বিক্রি করে আসছে আমার এখানে, বিক্রি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করলো। একটা চেনের মূল্য হবে প্রায় 90,000 টাকা। তাদের কাছ থেকে কিন্তু 50,000 টাকা দিয়েছে। তারপরে কিন্তু তাও প্রতি মাসে তাদেরকে লাভ দিতে হবে। আসলে কি বলবো ভাই, দুনিয়াটা অদ্ভুত হয়ে গেছে। এখন কে যে আপনার আগে শুনছি যে সবাই হাওলাত চলতো, এখন কোনো হাওলাত নাই, এখন চলে সুদের উপরে। আসলে গরিব মানুষের কারবার, তাছাড়া কিছুই করার নাই। হয়তোবা ওই টাকাটা না হলে গাড়িটাও কিনতে পারতো না। এখন মানুষের উপরে মানুষের কোনো বিশ্বাস নাই। তাদের জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া তাদের জন্য আর কিছু করার নাই। যাতে গাড়িটি সে ভালো মতো চালাইতে পারে, ভালো মতো চলতে পারে, যে তাদের সংসারটা চালাইতে পারে। যাই হোক, গাড়িটা যে আমি দিলাম তাদেরকে মোটামুটি আমি ভালো করার চেষ্টা করছি। যে নতুন চাক্কা দিছি, আমি কিন্তু 1,05,000 করে বেশি পুরাতন চাক্কা সহকারে বিক্রি করি। পুরাতন ব্যাটারি দিয়ে পুরাতন চাক্কা সহকারে কিন্তু 1,05,000 টাকা বিক্রি করি। যাই হোক, এই গাড়িটি তাদেরকে দিলাম, খুব সীমিত দামে দিছি। হয়তোবা আমার কাছে সীমিত দাম হয়েছে, কিন্তু তাদের কাছে কিন্তু সীমিত না, অনেক কিছু। যে 1,05,000 টাকা তাদের কাছে 5 কোটি টাকার সমান। যাদের কাছে টাকা নাই তাদের কাছে টাকার মর্ম আছে, আর যাদের কাছে টাকা আছে তাদের কাছে টাকার মর্ম নাই। আসলে যার কাছে টাকা না থাকে সে বোঝে যে টাকার মর্মটা কি। যাই হোক, তারা কিন্তু আমার ভিডিও অনেক দিন যাবত দেখতেছে, অনেক দিন মানে আমার সাথে প্রায় এই মুহূর্তে কথা চলতেছে প্রায় 1 মাস যাবত, যে একটা গাড়ি কিনবে, একটা গাড়ি কিনবে। দেখেন, তারা কিন্তু চাইছিল চেনটা সে মানে বন্ধক রাখবে না, ঋণ দিতে চাইছিল, কিন্তু ব্যাংকে থেকে ঋণও দেয় নাই। বাধ্য হয়ে সে কিন্তু মানে চেনটা বন্ধক রাখছে। কিন্তু আসলে ব্যাংক পলিসি এমন একটি এই সমস্যা, দেখেন, গরিবের জন্য হচ্ছে ব্যাংক পলিসি, কিন্তু গরিবের সহযোগিতার সময় কিন্তু তাদেরকে পাওয়া যায় না। যাদের আছে তাদের অনুযায়ী না লাগায়, কিন্তু যাদের নাই তাদের অনুযায়ী না। যাই হোক, তাদের উদ্দেশ্য বলতে চাই, এটা যেহেতু একটা এনজিও, একটা ব্যবসা, গরিবের জন্যই আপনারা একটা এনজিও খুলছেন। এদেরকে একটু সহযোগিতা যদি না করেন তাদের একটু অসুবিধা হয়ে যায়। তাদের লাশ সম্বল দিয়ে এই গাড়িটি কিনছে, আপনারা আশা দিয়ে দিয়ে কিন্তু তাদের কাছ থেকে টাকাও নিয়েছিলেন, কিন্তু লাশ পর্যন্ত তাদেরকে ঋণ দেন নাই। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু দেখবেন, এই দৃষ্টি রাখবেন যে যাদের টাকা দরকার তাদেরকেই টাকা দিন, আর যাদের টাকা দরকার না তাদের অনুযায়ী ধন্য লাগায়েন না। এটা কিন্তু 3 সিসি গাড়ি, আমি সবসময় বলে থাকি, সব গাড়ি কিন্তু আমি 3 সিসি গাড়ি ব্যবহার করে থাকি। এটা নতুন বডি, আমার বডিটা হচ্ছে নতুন, এখানে মোটর কন্ট্রোলারটা পুরাতন আছে, আর সব A to Z ক্লিয়ার। খুব অল্প টাকায় বিক্রি করা হয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা যে কোনো সময় আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। আর যদি ছোট ভাই সুমন ভাইয়ের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে নেবেন, আর যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাই।
আমি সবসময় বলে থাকি যে আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন, যার কাছে মন চায় তার কাছ থেকে কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসবেন সরিষাবাড়ি ছোট ভাই সুমন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম।